পাসপোর্ট নবায়নে চরম ভোগান্তিতে পড়েছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা। এমআরপি বন্ধ করে শতভাগ ই পাসপোর্ট চালু করায় সার্ভার জটিলতা, ধীরগতি এবং অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। রয়েছে বিভিন্ন ধরনের তথ্যগত জটিলতাও। পাসপোর্ট রিনিউ করতে না পারায় ভিসার মেয়াদ বাড়ানো যাচ্ছে না, ফলে চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন অনেক শ্রমিক। রুস্তম খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সৌদি আরবে বর্তমানে বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট সার্ভার জটিলতা একটি প্রকট সমস্যায় পরিণত হয়েছে। গেল 31 ডিসেম্বর পূর্ব ঘোষণা বা প্রবাসীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করেই এমআরপি কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার, যার ফলে পূর্বে প্রতি মাসে প্রায় 20,000 থেকে 25,000 এমআরপি পাসপোর্ট আবেদন জমা নেওয়া হলেও বর্তমানে ই পাসপোর্টের জন্য শিডিউল অ্যাপয়েন্টমেন্ট সংখ্যা নেমে এসেছে মাত্র 6,000-এ। আর তাই প্রতি মাসে 18,000 থেকে 19,000 প্রবাসী আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। যারা দীর্ঘদিন যাবত আমরা এমআরপি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে বসবাস করতেছি, তাদের ক্ষেত্রে এখন আবার ই পাসপোর্টের জন্য যে সিস্টেমটা, এক্ষেত্রে আবার কারো পাসপোর্ট আপনার জন্ম নিবন্ধন করা আছে, কারো পাসপোর্ট আবার ভোটার আইডি কার্ড দিয়ে করা আছে, যের কারণে আমরা তো বুঝতে পারি না। এমআরপি অনুযায়ী যদি পাসপোর্টগুলো হয় তাহলে মানুষের ভোগান্তি কমবে। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে 15 এপ্রিল যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তারা জুন মাসের শেষ সপ্তাহে তারিখ পাচ্ছেন। ফলে শুধুমাত্র বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্যই তাদের প্রায় 2 মাস অপেক্ষা করতে হচ্ছে। আর পাসপোর্ট হাতে পেতেও অপেক্ষা করতে হবে দীর্ঘ সময়। আমার পাসপোর্টের মেয়াদ যেহেতু বেশি নেই, তো আমি আজকে পাসপোর্ট করতে এসেছি। দেখা যাচ্ছে যে পাসপোর্ট আজকে আবেদন করলে আগামী 2 মাস পরে আমি ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক দেওয়ার সুযোগটা পাবো। তো আমি যদি ফিঙ্গারপ্রিন্ট তখন দেই, তো পাসপোর্ট হাতে পেতে আরো 1-1.5 মাস, তার মানে হচ্ছে অলমোস্ট প্রায় 4 মাস সময় লেগে যাবে। ওই দিন আসার পরে এখানে সার্ভার ডাউন, আর যে রেগুলার পাসপোর্টটা ওটা হচ্ছে না। ভোগান্তি কমাতে ই পাসপোর্ট শিডিউল সংখ্যা বাড়ানো এবং সক্ষমতা না বাড়া পর্যন্ত এমআরপি নবায়নের সুযোগ রাখার দাবি রেমিটেন্স যোদ্ধাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।